হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সেই সময় তৈরি করা। হ্যাঁ গাইবান্ধার নাকাহাট থেকে আমরা যাত্রা শুরু করলাম। এখান থেকে বৃষ্টি প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে। যেতে যেতে আমরা উপভোগ করলাম ধান কাটার মৌসুমের আবহমান সৌন্দর্য। চারিদিকে সারি সারি ফসলের ক্ষেত ও কৃষকরা ফসল কাটায় ব্যস্ত। যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু সোনালী মাঠ ও কৃষকদের কর্মব্যস্ততা। সোনালী মাঠের সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন জেনে নেই ব্রিজটির সংক্ষিপ্ত ইতিহাস। ব্রিজটি নির্মিত হয়েছিল তৎকালীন পাকিস্তান রাষ্ট্রপতি আইয়ুব খানের আমলে। স্থানীয় মানুষের মতে ব্রিজটি উদ্বোধন করা হয় 1960 থেকে 67 সালের দিকে। ব্রিজটি সে সময় থেকে মানুষের জীবন ও জীবিকার উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বন্যায় মানুষ বসতভিটা ও ফসলি জমির ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় এই ব্রিজটির কারণেই। ব্রিজটি প্রত্যন্ত অঞ্চলে হয় আমরা আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে অবশেষে ব্রিজটির কাছে চলে আসলাম। ব্রিজটি হয়তো বেশি দিনের পুরনো নয়, কিন্তু ব্রিজটির অববাহিকায় বসবাসরত মানুষের জীবনে ব্রিজটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দীর্ঘ পথ পেরিয়ে আমরা অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ব্রিজটির কাছাকাছি। নদীর পানিতে পেতে রাখা বের জাল বা ধর্মজালগুলো দূর থেকে চোখে পড়ার মতো। গোধূলি বেলায় নদীর পানিতে সূর্যের আলো পড়ায় সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে উঠেছে। বন্ধুরা দেখুন, সারি সারি জেলেরা বের জাল বা ধর্মজাল পেতে রেখেছে। এ নদীতে মাছ ধরেই যেন এখানকার জেলেদের জীবিকা নির্বাহ হয়। বন্ধুরা, আমরা নিচে গিয়ে এ ব্রিজের আরো ভালো করে সৌন্দর্য দেখার চেষ্টা করব। ব্রিজটির বিশেষত্ব হলো বর্ষাকালে ভরা নদীর পানিতে এই ব্রিজের সামনে স্রোতের পানিতে প্রচুর মাছ পাওয়া যায়, যার মাধ্যমে এখানকার জেলেরা জীবিকা নির্বাহ করে। এছাড়াও নদীর পাড়ের ফসলি জমিতে পলি পড়ে জমির উর্বরতা বৃদ্ধি পায়। বন্ধুরা দেখুন, নদীর পাড়ে সারি সারি বের জাল পাতানো। যদিও এখন জেলেরা মাছ ধরছে না, তবুও এ দৃশ্য মনকে প্রশান্তি দান করে। বৃষ্টিতে রয়েছে 6টি দরজা বা পানি আসার পথ, যার স্রোতে প্রচুর মাছ পাওয়া যায়। ব্রিজটা শুধু ইট পাথরের গাঁথনি নয়, এটার উপর দিয়ে হেঁটেছে হাজারো মানুষ, পেরিয়েছে অসংখ্য গল্প। ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ব্রিজটি। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই পুরনো ব্রিজটি আজও দাঁড়িয়ে আছে আগের মতোই। ব্রিজটি তৈরি হয়েছিল মানুষের পথ সহজ করতে, কিন্তু সময়ের সাথে সাথে এটা হয়ে গেছে একটি ইতিহাস। বৃষ্টির দুই পাশে দুটি ছোট করে সিঁড়ি রয়েছে, যেখান থেকে নদীর পানির স্রোত আরও স্পষ্টভাবে দেখা যায়। বন্ধুরা দেখুন, অল্প পানিতেই কত সুন্দর স্রোত বইছে। জানি না বর্ষাকালে আরও কত স্রোত থাকে। বৃষ্টির সৌন্দর্য দেখতে দেখতে এক বৃদ্ধ চাচার সাথে দেখা হয়ে গেল। তার কাছ থেকে জানার চেষ্টা করলাম বৃষ্টির ইতিহাস কি। 62 সালে ব্রিজ উদ্বোধন করতে। তাহলে তো পাকিস্তানি আমলের। এটা কি ইংরেজরা বানাইছে? ইংরেজ, ব্রিটিশ? ব্রিটিশ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সেই সময় তৈরি করা? হ্যাঁ, না এটা মনে হয় আইয়ুব খাই বানাইছে নাকি। আইয়ুব খাই তো 70 সালে উনি ছেড়ে গেছে, মনে হয় উনি বানাইছে আইয়ুব খাই। বৃষ্টির ঠিক এক পাশেই নদীর পাড়ে রয়েছে সুবিস্তীর্ণ একটি বিশাল বটগাছ, যেখান থেকে বৃষ্টির সৌন্দর্য ও মাঠে কৃষকদের ধান কাটা দেখা যায়। বন্ধুরা দেখুন, বটগাছটির ডালপালা যেন
মেলে ধরে তখনকার সেই ইতিহাসগুলোই জানিয়ে দিচ্ছে যে তার মতো বিশাল এই ব্রিজের ইতিহাস। আপনারা যারা ব্রিজটি দেখতে ও ঘুরতে আসবেন তারা প্রথমে গাইবান্ধায় আসবেন এবং গাইবান্ধা থেকে 35 টাকা ভাড়া দিয়ে নাকাইহাট আসবেন। নাকাইহাট থেকে পশ্চিমে আপনারা 10 থেকে 15 টাকা ভাড়ায় এই ব্রিজটির কাছে আসতে পারবেন।